আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কানাত وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين মনে রেখো যখন কোনো মুসলমান দুই দল মুসলমানদের মধ্যে যখন কোনো সমস্যা হয় তাহলে তাদের মধ্যে তুমি সমাধান করার চেষ্টা করো, সমাধান করে দাও। আর যদি কোনো দল যদি তারা বাড়াবাড়ি করে, দুইজনের মধ্যে সমাধান হয়ে গেছে, হওয়ার পরে কোনো দল কোনো পক্ষ যদি তারা বাড়াবাড়ি শুরু করো তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আপনাদের সামাজিকভাবে এই জিনিসটা খুব বেশি প্রয়োজন। যে কোনো দ্বন্দ্ব ফাসাদ হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। হবে না তাহলে আপনারা মানুষ না। যদি মনে করেন যে হবে না তাহলে আপনারা ফেরেশতা, তার মানে আপনাদের মধ্যে হবে। এ ধরনের দ্বন্দ্ব ফাসাদ হতে পারে, কোনো ধরনের বৈপরীত্য, কোনো ধরনের দুই রকম কথা হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে তাদের সাথে আমার যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে। না, লেগে থাকতে পারে না। যদি এমন হয় তাহলে সমাধান করে দিন। যদি এমন একটা পক্ষ যদি ফাইম বাগাদ ইহদাহুম আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহর সুস্পষ্ট বিধান আসার পরে তাহলে তোমরা ওর সাথে লড়াই করো যারা বেশি বাড়াবাড়ি করে। যারা বেশি বাড়াবাড়ি করবে, অনেকদিন ধরে নিন রাস্তাটা বন্ধ করে রেখেছে একজন, কেন বন্ধ করে রেখেছে তার কাছে সমাধান খুঁজেন, বের করেন, একটা সমাধান করে দেন। সমাধান করে দেওয়ার এমন ঘটনা হয় গ্রামে গঞ্জে এলাকায় অনেক বেশি হয়। এমনিতেই পথ বন্ধ করে রেখেছে, কিন্তু পথ কেউ বন্ধ করতে পারবে না, শারঈ বিধান অনুযায়ী করতে পারবে না, দেশের আইন অনুযায়ী করতে পারবে না, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী করতে পারবে না। ইহুদি আইনেও করে না, খ্রিস্টান আইনেও করে না, মুসলিম আইনেও করে না, এবং মানুষ যেটা তৈরি করেছে যে আইন, সে আইনেও একজন মানুষ রাস্তা বন্ধ করতে পারে না। করতে পারে না। কেন করেছে? সমাধান করুন। সমাধান করার পরেও যদি বলে যে এটা যেহেতু আমার জমির উপর দিয়ে রাস্তা, সুতরাং আমি রাস্তা বন্ধ করে দিলাম, তাহলে আপনারা ওর বিরুদ্ধে যুদ্ধ করবেন। নো, ও ভুল বলেছে। রাস্তা কোনোদিন কারো জমির উপর দিয়ে হয় না। হ্যাঁ, যদি রাস্তা সেটা স্বীকৃত রাস্তা হয়ে যায় তাহলে সেটা রাস্তাই। হ্যাঁ, তুমি হতে পারে তোমার জমির পাশ দিয়ে কোনো রাস্তা করে দেবে, কিন্তু রাস্তা বন্ধ করবেন না, খবরদার। আজকে বর্তমানে এই যে অল্প একটু বেশি আবাদের জন্য, বেশি ফসল হওয়ার জন্য মানুষ তার জায়গাটা ছোট করে দেয়, এমন এক সময় ওখানে কাঁটা দিয়ে রাস্তাটাই বন্ধ করে দেয়। তুমি কার রাস্তা দিয়ে হাঁটো? তুমি কার জমির আইল দিয়ে যাও? তোমার একটু হুঁশ করতে হবে না? ওই রাস্তায় জমি গাড়ি কেমনে যাবে? ওই ফসলটা কিভাবে তুমি এখানে নিয়ে আসবে? তোমার হুঁশ হার। তুমি রাস্তায় বাড়ি করে বসে থাকলে এটা আমার বাড়ি, এটা আমার জায়গা, এটা আমার জমি, আমি বাড়ি করে বসে থাকলাম, তো তুমি কোন দিক দিয়ে হাঁটবা? তুমি কোন দিক দিয়ে বাথরুমে যাবে? তুমি কোন দিক দিয়ে রিক্সা নিয়ে যাবে? বাড়িতে বসেই থাকো। তাহলে এটা ভুল। কেউ যদি করে তাহলে তাদের সমাধান করবেন। সমাধান করার পরে কেউ যদি এক পক্ষ খেপে যায় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যুদ্ধ বা তাদের মধ্যে একঘরে করে তাদেরকে সমাধান করার চেষ্টা করবেন। এটাও হচ্ছে সূরা হুজরাতের একটি শিক্ষা। তবে মনে রাখবেন, ফাআকসিতু, আপনারা ন্যায় বিচার করবেন। পাওয়ার আছে, দল আছে, মন্ত্রী আছে, এমপি আছে, এর জন্য আমার পক্ষেই বিচারটা হবে, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এবং সূরা নেসার মধ্যে দুই জায়গাতেই বলেছেন। সূরা নেসার অর্থাৎ 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়া বিল আকরাবিন। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আদল এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। এই বিচার করতে গিয়ে যদি তোমার বাবার বিরুদ্ধে হয়, তোমার মায়ের বিরুদ্ধে হয়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, তারপরেও সেখানে তুমি হক কায়েম করেই ছাড়বে। কুনু শুহাদা লিল্লাহি বিল কিসতি, একবারে একনিষ্ঠভাবে ন্যায় পরায়ণতার সাথে তুমি তোমার বিচারকে বাস্তবায়ন করবে এবং তুমি ফায়সালা দিবে। এখানে কেউ যেন তোমাকে ওই সূরা মাইদার মধ্যে আছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাকে ন্যায় বিচার করার ব্যাপারে কোনো শত্রু অথবা কোনো বংশ যেন তোমাকে প্রভাবিত না করে। হ্যাঁ, প্রভাবিত করে, টাকা দিয়ে করে, আত্মীয় স্বজন দিয়ে করে, দুলাভাই দিয়ে করে, অথবা শালা সমন দিয়ে করে, ইত্যাদি ভাবে ওই বিচারকে প্রভাবিত করে একজন হক ব্যক্তিকে তারা কি করে? তারা মাজলুম বানিয়ে দেয়, তাদের উপর জুলুম করে। নো, এটা আল্লাহর নিষেধ সরাসরি। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন,
যদিও তোমার আত্মীয় হয়, এমনকি যদিও তোমার বাবা মাও হয়, তাও তুমি পারবে না, খবরদার। সুতরাং এটা করতে হবে। তারপরে এখানে কিছু মানসিক অধ্যায় আছে। একটা হলো আপনি মনে করবেন এটা আমার ভাই, এটা যদি আমার ভাই হয় তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে স্বাভাবিকভাবে কি অন্যায় আচরণ করেন? আপনার আপন ভাইয়ের সাথে করেন না। তাহলে ধরে নিন আব্দুল কুদ্দুস সাহেব আপনার বংশেরও না, বংশের বাহিরের একজন মানুষ। তাহলে আর আব্দুল গফুর সাহেব হলেন আপনার আপন ভাই। তো আব্দুল গফুর এবং আব্দুল কুদ্দুস তাদের দুইজনের সম্পর্ক অনেক দূরে, কিন্তু আপনি আব্দুল গফুর আপনার আপন ভাইয়ের সাথে আপনি যেমন আচরণ করবেন, ওই আব্দুল কুদ্দুসের সাথে তেমনই আচরণ করতে হবে। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। এ বিষয়ে একদিন আলোচনা হয়েছে যে মুসলিম ভাই কাকে বলে। আপনি একটা কিছু জানলেন, সাথে সাথে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন, আরে ওটা যদি তোমার ছেলে হতো তুমি প্রচার করতে, ঢাকার চেষ্টা করতে। ওটা যদি তোমার আপন ভাই হতো তাহলে কি করতে? প্রচার করতে, ওটা ঢাকার চেষ্টা করতে। আরে ওটা যদি তোমার ভাই, এটা তোমার মনে নেই, ওটা তোমার ভাই। আরে এই ভাই তো একদিন দূর হয়ে যেতে পারে, কিন্তু মুসলিম ভাই কখনো দূর হয় না। সে যদি ধর্ম ত্যাগ না করে, আরে তোমার ভাইয়ের ভাই জমি জাতির কারণে এমনিতে গন্ডগোল হয়ে কে কোথায় চলে গেছে তার হিসাব নেই, কিন্তু আপনার আপন ভাইটাই যদি মুসলিম ভাই হয় তাহলে এই ভাইয়ের সম্পর্ক কোনো দিন দূর হবে না, ওটা থাকবেই থাকবে এবং কিয়ামত পর্যন্ত ওই সম্পর্ক টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও মুসলিম ভাইয়ের যদি আপনার ভ্রাতৃত্ব থাকে তাহলে কিয়ামতের দিনও আপনি এর সুফল পাবেন না। এর ওয়াজ কয়েকদিন আগে করেছি। সো সাবধান, খবরদার, মুসলিম ভাইয়ের কোনো মাল, কোনো সম্মান অথবা যে কোনো অধ্যায়, তার মেয়ে দেখেন কোথাও লাঞ্ছিতা হচ্ছে, তখন আপনি ঠেকান, কারণ ওটা আমারই মেয়ে, আমার ভাইয়েরই তো মেয়ে। কোনো ছেলে যদি কোথাও অপমানিত হচ্ছে, কোনো ছেলে যদি কোথাও খারাপ কিছু করে, তাহলে তার স্বার্থে, আপনার স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে আপনি তার সংশোধন করুন এবং তার ভালো একটা ব্যবস্থা নিন। ইনশাআল্লাহ দেখবেন পরস্পর আপনারা ভাই হয়ে গেছেন। এবং আর কয়েকটি বলবো, শেষ কয়েকটা। আপনারা এ সূরার শিক্ষা, আপনারা অনেকেই খারাপ নামে ডাকেন। কেউ যদি কানে কম শুনে তাকে ঠসা অথবা বৈরা বলে ডাকেন, সেটা যদি সে খারাপ মনে করে এটা শুনে, তাহলে আপনার গুনাহ হবে। অথবা কারোর নামকে বাঁকা করে ছোট করে আপনি বলেন, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এটা সরাসরি আল্লাহর নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়া লা তালমিজু আনফুসাকুম। খবরদার, তোমরা একজন আরেকজনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে খবরদার নাম উচ্চারণ করো না। হতেই তো পারে তুমি ঠাট্টা আজকে করছো, কালকে দেখবে সে তোমার চাইতে অনেক উঁচুতে আছে, অনেক বড় একজন মানুষ হয়ে গেছে। কোনো মহিলাকে তুমি খারাপ বলে ডাকতেছো, সেই মহিলাটা দেখবে আগামীকালকে বড় কিছু হয়ে গেছে। সুতরাং এমনটা হতেই পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা খারাপ নামে মানুষকে ডেকো না। এই কানা এদিকাই, খবরদার, সে দুঃখ পাবে, সে চোখে কম দেখে, তার চোখে চশমা আছে, এই জন্য আপনি কানা বলে ডাকতেছেন। নো, এটা ভুল, এগুলো আপনারা করবেন না। এটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন, এটা ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই নিষেধ করেছেন। যাই হোক, আর দু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বলতেই হবে। এবং এখানে পরের আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমিনরা, বিশ্বাসীরা, তোমরা গীবত থেকে দূরে থাকো, অপবাদ দেওয়া থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা জানো গীবত কাকে বলে? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, ভালোটা শোনার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে যে শুনে অপছন্দ করবে। ধরে নেন আমি রাস্তায় চলে গেছি, আপনি আমার বিষয়ে অন্যর সামনে কিছু বললেন, সেই লোকটার কথাটা কোনোভাবে আমার কাছে পৌঁছলো, তখন আমি মুতাল্লি সম্পর্কে বলতেছি, মুতাল্লি সাহেব আমার বিষয়ে এই কথা বললেন। অথবা মুতাল্লির কথা আমি ইমাম সাহেবের কাছে কোনো কিছু বলেছি, বলার কারণে এই মুতাল্লি সাহেব উনি একদিন শুনলেন কোনো কথা, শোনার পরে মুতাল্লি সাহেব মনে করছেন যে ছি মুকাররম সাহেব এই কথাটা কিভাবে বললেন আমার ব্যাপারে। আমার সামনে উনি বলতে পারতেন, দেখেন আমার সামনে উনি মানে আমি সামনে বলিনি, এই জন্য ওটা গীবত, এই জন্য গীবত। ধরে নেন ওনার কোনো খারাপ গুণ আছে, উনি দাড়ি ছাটেন অথবা নামাজ কালামে ভালো কেউ উপস্থিত হন না,
ইত্যাদি, এটুকুল খারাপ গুণ আপনার যার মধ্যে থাকুক না কেন, বলতেছি সরাসরি। তো আমি এটা অন্যর সামনে গীবত করতেছি, গীবত যে মসজিদের মুতাল্লি অথচ দাড়ি কাটে, এটা আবার কি ধরনের কথা? আপনি এর সামনে কোনোদিন বলেছেন? তাহলে এটা গীবত হবে না, ওনাকে সংশোধনের জন্য বলা হবে। আল্লাহ বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যার কারণ সে অপছন্দ করবে, এটাই হলো গীবত। সাহাবী বলছেন কিলা আফারাইতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি মনে করেন আমি যে বিষয়টা বলবো ও দাড়ি কাটে অথবা সিগারেট খায় অথবা নামাজ কালে উপস্থিত হয় না, এই কথাগুলো যদি সত্যই তার মধ্যে থেকে থাকে, সত্যি সে দাড়ি কাটে, সত্যি সে খারাপ কাজটা করে, সত্যি যে এই ধরনের খারাপ ইত্যাদি কাজগুলো করে, তাহলে যদি বলি এটাও কি সেটা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইকতাবতাহু, ওর মধ্যে যে গুণটা আছে খারাপ গুণটা, ও গুণটার কথাই তুমি যদি বলো তাহলেই তো গীবত হবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাগহাতাহু, আর যদি তার মধ্যে নাই থাকে, হ্যাঁ দাড়িটা তো দাড়ি আছে না, তো দাড়ি কাটে না, তো যদি এই কথা বলো তাহলে কি হবে? অপবাদ হবে, তাহলে এটা বড় গুনাহ। এবং এই হাদিসে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা বর্ণিত, এই হাদিসের ব্যাখ্যায় শারহ নববীতে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে যারা যারা কি করবে, অপবাদ দিবে যারা, তাদের দুইটা গুনাহ, ডবল দুইটা গুনাহ, বড় বড় দুইটা গুনাহ হবে। আপনি গীবত করছেন এটা একটা গুনাহ, কিন্তু যদি আপনি অপবাদ দেন তাহলে আপনার জন্য দুইটা গুনাহ আছে। সো যারা এমন আছে তারা সাবধান হয়ে যান। এ বিষয়ে আরো অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুব খারাপ ভাষায়, আপনাদের একটু লজ্জা করা উচিত। আল্লাহ বলছেন এই তুমি কি ভালোবাসো যে তুমি তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত তুমি খাবে? অবশ্যই তুমি পছন্দ করো না, অপছন্দই করো। আমার উস্তাদ এভাবে বলছিলেন তোমরা খেতে পারো মরা গরুর গোশত, মরা খাসির গোশত, মরা শোরের গোশত? ছি ছি ছি। উস্তাদ বলেন কি, সুফিয়ানি উস্তাদির নাম, তখন একদিন উস্তাদি বলছেন যে কেন তোমার ভাইয়ের গোশত খেতে পারো, কি বলবেন এখন? এখন কি সিসি বলবেন? এটা তো আল্লাহর বাণী, এটা অনুবাদ করলাম আমি। এত খারাপ, এত খারাপ, এত খারাপ অভ্যাস যদি থেকে থাকে আপনার মধ্যে, ছেড়ে দিন। লুচ্চামি করা ছেড়ে দিন, গীবত কাজ করা ছেড়ে দিন, গোয়েন্দাগিরি করা ছেড়ে দিন। কান পেতে কোনো কথা শোনা, কোনো স্বামী স্ত্রী কোনো কথা বলতেছে আর তুমি কান পেতে শোনো, তোমার কানের মধ্যে সেদিন সীসা ঢেলে দেওয়া হবে। সাবধান হয়ে যাও। তুমি মুসলিম, আরেকজন মুসলমানের ক্ষতি করার জন্য তুমি এমনটা করো না, এটা হতে পারে না। হঠাৎ দেখবেন একটা কথা সমাজে আলোচনা হচ্ছে, কেন এই কথা কিভাবে হলো? যারা দুইজন বলা বলি করছে কি ব্যাপারে, এই কথা তো আর কেউ শোনেনি। তুমি বলছে না তুমি যখন বলো আমি শুনেছি, আমি তখন তোমার ঘরের পাশে ছিলাম, আমি কথাটা শুনেছি। তারা যদি গোপনেই কথা বলে তুমি শুনলে কিভাবে? আর তুমি যদি শুনেছো তুমি হচ্ছে সীমা লঙ্ঘন করেছো, তোমার জন্য শাস্তি আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আরেকটা মেসেজ আছে, সেটা হলো আমরা সৃষ্টিগতভাবে সবাই সমান, কেউ কারো বড় নয়। বলতে পারি না যে আমি তোমার বড়, আমি তোমার বড়, এটা বলতে পারি না। দ্বিতীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীরু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মূল্যায়ন করবেন। আর মুমিন কারা? মুমিন হলো তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে সন্দেহ করে না। আপনাদের তো মানে সন্দেহ হয়, যে মনে হয় যে এই বিধানটা মনে হয় এমন হবে এমন হবে, এটা ভুল। খবরদার এই ধরনের ধারণা করবেন না। শেষ কথা হলো যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনা এবং গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা মানে তাওহীদকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। মনে রাখবেন যে বিষয়গুলো আলোচনা করা হলো, সর্বশেষ কথা বললাম তাওহীদকে মেনে নেওয়া এবং তাওহীদের চর্চা করা, তাওহীদ নিজের ভিতরে আপনি বাস্তবায়ন করা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিধানগুলো, এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।